এক বাবা, দুটি নিষ্পাপ শিশু আর দারিদ্র্যের কঠিন এক পরীক্ষা। আল্লাহ তাআলা কুরআনে বলেছেন, দারিদ্র্যের ভয়ে তোমরা তোমাদের সন্তানদের হত্যা করো না। আমি তোমাদেরকেও রিজিক দেই আর তাদেরকেও। কিন্তু আজকের এই গল্পে এক বাবা এই আয়াত ভুলে গিয়েছিল। নূরপুর নামের এক ছোট গ্রামে থাকত এক গরিব কাঠুরে। তার নাম ছিল হাকিম। হাকিমের সংসারে ছিল ৮ বছরের ছেলে ইউসুফ আর ৬ বছরের মেয়ে আয়েশা। স্ত্রী মারা যাবার পর এই দুই সন্তানই ছিল তার জীবনের সব আশা। কিন্তু সময় বদলে গেল, বৃষ্টি হল না, কাজ কমে গেল, ঘরে খাবার ফুরিয়ে গেল। প্রতিদিন রাতে শিশুদের কান্নায় হাকিমের বুক ভেঙে যেত। একদিন ইউসুফ জিজ্ঞেস করল, আব্বা, আজ কি আমরা কিছু খাব? হাকিম কোনো উত্তর দিতে পারল না। আয়েশা বলল, আব্বা, আমি অল্প খাব, ভাইয়ার জন্য বেশি রেখো। এই কথাগুলো হাকিমের হৃদয়ে ছুরির মতো বিঁধল। সেই রাতে হাকিম ঘুমাতে পারল না। তার মনে এক ভয়ঙ্কর চিন্তা ঢুকে গেল। আমি যদি ওদের খাওয়াতে না পারি, তাহলে ওদের বাঁচিয়ে রেখে কী লাভ? শয়তান তার কানে কানে বলতে লাগল, তুমি অক্ষম, এই বাচ্চারা তোমার বোঝা। হাকিম জানত এটা ভুল, কিন্তু তার ঈমান তখন দুর্বল। পরদিন সকালে হাকিম সন্তানদের ডেকে বলল, চলো, আজ আমরা বেড়াতে যাব। শিশুরা খুশিতে লাফিয়ে উঠল। ইউসুফ বাবার হাত ধরে হাঁটছিল, আয়েশা শক্ত করে আঁকড়ে ধরেছিল। গভীর জঙ্গলে পৌঁছে হাকিম হঠাৎ থেমে গেল। সে বলল, তোমরা এখানে বসো, আমি একটু পর ফিরে আসছি। ইউসুফ জিজ্ঞেস করল, আব্বা, আপনি একা যাবেন? হাকিম কোনো উত্তর দিল না। সে ধীরে ধীরে হেঁটে চলে গেল। সময় পার হল, সূর্য উপরে উঠল, কিন্তু বাবা আর ফিরে এলো না। আয়েশা কাঁপা গলায় বলল, ভাইয়া, আব্বা আসবে তো? ইউসুফ চারদিকে তাকাল। তখন সে বুঝে গেল তাদের বাবা তাদের ফেলে চলে গেছে। দুটি নিষ্পাপ শিশু একাই পড়ে রইল ভয়ঙ্কর জঙ্গলের মাঝে। এখানেই শুরু হয় তাদের জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষা। সূর্য ধীরে ধীরে ডুবে গেল। জঙ্গল অন্ধকারে ঢেকে গেল। চারদিকে অচেনা শব্দ, পাতার খসখস, দূরের পশুর ডাক। আয়েশা ভয় পেয়ে ইউসুফের গলা জড়িয়ে ধরল। ভাইয়া, আমার খুব ভয় করছে। ইউসুফ নিজেও কাঁপছিল, কিন্তু সে বোনের সামনে শক্ত হতে চাইল। ভয় পেও না আয়েশা, আল্লাহ আমাদের সাথে আছেন। সারাদিন কিছু না খেয়ে দুটি শিশুর শরীর দুর্বল হয়ে পড়েছিল। আয়েশার ঠোঁট শুকিয়ে গিয়েছিল। ইউসুফ নিজের কাছে থাকা সেই শক্ত শুকনো রুটিটা বোনের হাতে তুলে দিল। তুমি খাও, আমি পরে খাব। আয়েশা মাথা নাড়ল। না ভাইয়া, আমরা দুজন একসাথে খাব। এই ছোট বয়সেই তারা ত্যাগ শিখে ফেলেছিল। রাত গভীর হল। ইউসুফ আকাশের দিকে তাকাল। তারা ভরা আকাশ। সে দুই হাত তুলে বলল, হে আল্লাহ, আমরা খুব ছোট, আমাদের দেখার কেউ নেই, আপনি আমাদের সাহায্য করুন। নিষ্পাপ হৃদয়ের এই দোয়া সরাসরি আল্লাহর আরশে পৌঁছে গেল। ঠিক তখনই ঝোপের ভেতর শব্দ হল। আয়েশা চমকে উঠল। কিন্তু কিছুক্ষণ পর একটি হরিণ সামনে এসে দাঁড়াল। হরিণটির মুখে ছিল কিছু ফল। সে ফলগুলো মাটিতে রেখে একবার শিশুদের দিকে তাকাল আর চলে গেল। ইউসুফ কাঁপা হাতে ফল তুলল। এটা আল্লাহর দান আয়েশা। দুই ভাইবোন সেই ফল খেয়ে বেঁচে রইল। পরদিন সকাল হল। ক্ষুধা একটু কমেছে, মনে আশা জেগেছে। ইউসুফ বলল, আমরা এখানে বসে থাকলে মরব, চলো সামনে এগোই। হাতে হাত রেখে তারা হাঁটতে লাগল। কিছু দূর যাওয়ার পর তারা এক বৃদ্ধ লোককে দেখতে পেল। বৃদ্ধ জিজ্ঞেস করল, তোমরা কারা? এত গভীর জঙ্গলে কি করছ? ইউসুফ সব খুলে বলল। বৃদ্ধের চোখ ভিজে উঠল। তিনি বললেন, আল্লাহ তোমাদের বড় কিছুর জন্য বাঁচিয়ে রেখেছেন। এই কথা শুনে দুটি শিশুর মনে নতুন এক আশা জন্ম নিল। বৃদ্ধ লোকটির নাম ছিল সুলাইমান। তিনি সাধারণ মানুষ নন,
একসময় তিনি রাজপ্রাসাদের উপদেষ্টা ছিলেন। দুনিয়ার মোহ ছেড়ে তিনি জঙ্গলের ধারে একা থাকতেন। সুলাইমান অনেকক্ষণ ধরে আয়েশার মুখের দিকে তাকিয়ে রইলেন। হঠাৎ তিনি কেঁপে উঠলেন। এই চিহ্ন তিনি আগে দেখেছেন। ইউসুফ ভয়ে ভয়ে জিজ্ঞেস করল, কি হয়েছে চাচা? সুলাইমান ধীরে বললেন, এই চিহ্ন শুধু রাজপরিবারের মেয়েদের থাকে। এই কথা শুনে ইউসুফ আর আয়েশা দুজনেই চমকে উঠল। আমরা তো গরিব কাঠুরের সন্তান, ইউসুফ বলল। সুলাইমান দীর্ঘশ্বাস ফেললেন। অনেক বছর আগে রাজপ্রাসাদে এক ভয়ঙ্কর ষড়যন্ত্র হয়েছিল। রানীর যমজ সন্তান হঠাৎ করে হারিয়ে গিয়েছিল। সেদিন থেকে রাজা শোকের মধ্যে আছেন। সুলাইমান বললেন, আমি তখন সত্য খুঁজে পাইনি। আজ আল্লাহ সব খুলে দিলেন। তিনি কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, তোমাদের রাজপ্রাসাদে যেতে হবে। আয়েশা ভয়ে বলল, আমরা কি সেখানে থাকতে পারব? সুলাইমান শান্ত কণ্ঠে বললেন, যেখানে আল্লাহ চান সেখানেই মানুষ সম্মান পায়। পরদিন ভোরে তিনজন যাত্রা শুরু করল। জঙ্গল পেরিয়ে, গ্রাম পেরিয়ে, শহরের পথে। দীর্ঘ পথ শেষে তারা পৌঁছাল রাজপ্রাসাদের ফটকে। সুলাইমান বললেন, আমি সুলাইমান, পুরনো রাজ উপদেষ্টা। খবর পাঠানো হল ভেতরে। কিছুক্ষণ পর দরজা খুলে গেল। তারা রাজদরবারে ঢুকল। রাজা সিংহাসনে বসেছিলেন। চুল সাদা, চোখে গভীর বিষণ্নতা। সুলাইমান মাথা নত করে বললেন, হে রাজা, আল্লাহ আজ আপনার হারানো আমানত ফিরিয়ে দিয়েছেন। রাজা কাঁপা গলায় বললেন, সুলাইমান, তুমি কি বলছ? এই বলে তিনি আয়েশার দিকে তাকালেন। তার চোখ দুটি বড় হয়ে গেল। এই চোখ, এই মুখ! রাজা ধীরে ধীরে দাঁড়িয়ে গেলেন। এই মুহূর্তে পুরো দরবার নিস্তব্ধ হয়ে গেল। রাজা আয়েশার দিকে তাকিয়ে কাঁপা গলায় বললেন, এই চোখ, এই মুখ, আমি ভুল করতে পারি না। তিনি ধীরে ধীরে এগিয়ে এলেন। বহু বছর আগে এই চোখই তিনি হারিয়েছিলেন। একটি পুরনো দোয়াভরা আংটি আনা হল। রাজা বললেন, এই আংটির দোয়া শুধু আমার কন্যাই জানে। আয়েশা আংটিটি হাতে নিয়ে চোখ বন্ধ করল। সে স্পষ্ট কণ্ঠে দোয়াটি পড়ে ফেলল। দরবারে হঠাৎ কান্নার শব্দ ছড়িয়ে পড়ল। রাজা আর নিজেকে ধরে রাখতে পারলেন না। তিনি আয়েশাকে বুকে টেনে নিলেন। আমার মেয়ে, আমার হারানো সন্তান! ইউসুফ অবাক হয়ে দাঁড়িয়েছিল। তার বোন, রাজকন্যা! ঠিক তখনই দরবারের বাইরে এক ক্লান্ত কণ্ঠ শোনা গেল, আমাকে ভেতরে যেতে দিন, আমি অপরাধী। সে ছিল হাকিম। ছেঁড়া কাপড়, চোখে গভীর অনুশোচনা। দরবারে ঢুকেই সে ইউসুফ আর আয়েশাকে দেখে মাটিতে লুটিয়ে পড়ল। ইউসুফ, আয়েশা, আমাকে ক্ষমা করে দাও। আমি ভয় পেয়ে গিয়েছিলাম। আমি আল্লাহর ওপর ভরসা রাখতে পারিনি। আমি খুব বড় অন্যায় করেছি। দরবার নিস্তব্ধ। সবাই তাকিয়ে আছে দুই সন্তানের দিকে। ক্ষমা না প্রতিশোধ? আয়েশা ধীরে এগিয়ে এলো। সে বলল, আব্বা, আপনি ভুল করেছিলেন, কিন্তু আল্লাহ আমাদের ছেলে দেননি। নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ক্ষমা করে আল্লাহ তাকে সম্মান দেন। আমি আপনাকে ক্ষমা করি। ইউসুফ কিছুক্ষণ চুপ করে রইল। তারপর বলল, আমি প্রতিশোধ চাই না, আমি আল্লাহর সন্তুষ্টি চাই। এই কথা শুনে রাজা উঠে দাঁড়ালেন। তিনি বললেন, আজ এই দরবার সাক্ষী থাকুক, ক্ষমাই সবচেয়ে বড় শক্তি। হাকিম কাঁদতে কাঁদতে বলল, হে আল্লাহ, আজ আমি বুঝেছি, দারিদ্র্য কখনো সন্তানদের বোঝা বানায় না। ঈমান দুর্বল হলে মানুষ ভুল করে। রাজা বললেন, তোমার তওবা কবুল হয়েছে। আল্লাহ তওবা কবুল করেন। সময় গড়াল। ইউসুফ শিক্ষা গ্রহণ করল, ন্যায় ও সত্যের পথে চলল। আয়েশা মানুষের জন্য রহমতের প্রতীক হয়ে উঠল। হাকিম বাকি জীবন তওবা আর ইবাদতে কাটিয়ে দিল। এই গল্প আমাদের শেখায়, সন্তান আল্লাহর আমানত। দারিদ্র্য পরীক্ষা, শাস্তি নয়। ক্ষমা মানুষের মর্যাদা বাড়ায়, আর আল্লাহর উপর ভরসা কখনো বৃথা যায় না। হে আল্লাহ, আমাদের সবাইকে সঠিক সিদ্ধান্ত নেওয়ার তাওফিক দিন। আমিন। এমন আরও শিক্ষণীয় ইসলামিক গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আবরারের এই চ্যানেলকে, যার নাম ইসলামিক স্টোরি বিডি। ধন্যবাদ।